আমরা সবাই জানি গেমে থাকা ব্ল্যাক কার এবং ব্লু ট্রাকের মধ্যে ডিফল্ট এম কোনো গান দিয়ে কানেক্ট হয় না এবং অন্যান্য যে ভেহিকেলস গুলো আছে ওইগুলাতে ডিফল্ট এম কানেক্ট হয়। কিন্তু মনস্টার ট্রাক এমন একটা জিনিস যেটাতে কয়েকটা সিচুয়েশনে ডিফল্ট এম কানেক্ট হয় এবং কিছু কিছু সিচুয়েশনে ডিফল্ট এম কানেক্ট হয় না, কিন্তু আমরা প্রপারলি জানি না সেই সিচুয়েশন গুলা কোনগুলা। সো আজকে আমি সেই সিচুয়েশন গুলা এক্সপ্লেন করার ট্রাই করব। সো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো মনস্টার ট্রাকে এইমিং জিনিসটা অন্যান্য ভেহিকেলের তুলনায় একদমই আলাদা। আপনি যদি মনস্টার ট্রাকের মতো ইকুয়াল একটা সারফেসে থাকেন তাহলে আপনার ওই মনস্টার ট্রাকে থাকা কোনো এনিমির গায়ে ডিফল্ট এম কানেক্ট হবে না। কিন্তু আপনি যদি ওই মনস্টার ট্রাক থেকে হালকা একটু হায়ার গ্রাউন্ডে অবস্থান করেন এবং ওই মনস্টার ট্রাকটা আপনার থেকে হালকা একটু লোয়ার গ্রাউন্ডে অবস্থান করে তাহলে কিন্তু দেখবেন আপনার ডিফল্ট এম কানেক্ট হচ্ছে। আপনি যদি আপনার টিমমেটের মাথার উপর দাঁড়িয়েও ওই মনস্টার ট্রাকে এইম করেন তাহলেও কিন্তু ওই মনস্টার ট্রাকে থাকা এনিমির গায়ে ডিফল্ট এম কানেক্ট হবে এবং ইজিলি আপনি ড্যামেজ দিতে পারবেন। কিন্তু আপনি যদি লোয়ার গ্রাউন্ডে থাকেন এবং ওই মনস্টার ট্রাকটা যদি হায়ার গ্রাউন্ডে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো গান দিয়ে ডিফল্ট এম কানেক্ট হবে না। সো এই জিনিসগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমরা মনস্টার ট্রাকের প্রপারলি ইউজ করতে পারবো, কিন্তু আমাদের জানতে হবে কোন কোন সিচুয়েশনে এই ট্রিকটা কাজ করবে। সো সবার আগে বলি এটা রোটেশনে কিভাবে কাজে দিবে। যদি আপনি কোনো হায়ার গ্রাউন্ডের দিক দিয়ে রোটেশন নেন তাহলে এটি আপনার প্রপারলি কাজ করবে। আবার আরেকটা সিচুয়েশন হইতে পারে যদি আপনি লেট রোটেশন নেন ওপেন গ্রাউন্ড দিয়ে তাহলেও কিন্তু এটা কাজ করতে পারে, কিন্তু আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যাতে কোনো পাহাড়ের পাশ দিয়ে না যান। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমি টিম ফ্লুক্সকেও ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড ফাইনালে ব্যবহার করতে দেখতে পেয়েছি। কারণ ওপেন গ্রাউন্ডে যদি আপনার ওই মনস্টার ট্রাকটা এনিমি ফাটাইও দেয় তবুও আপনি ওই মনস্টার ট্রাকটা এজ এ পার্মানেন্ট কাভার হিসেবে ব্যবহার করতে পারেন এবং আপনার কাছে যদি লঞ্চ প্যাড থাকে ওই লঞ্চ প্যাডের ব্যবহার করে ওই জায়গাটা এসকেপও করতে পারবেন। আবার শেষের দিকে জোনগুলোতে আপনি যদি কোনো হায়ার গ্রাউন্ডে থাকেন এবং জোনগুলা লোয়ার গ্রাউন্ডে পড়ে যায়, আপনি যদি কোনো ব্রিজের উপর থাকেন অথবা পাহাড়ের উপরে থাকেন, তো সেই ক্ষেত্রেও আপনি ওই মনস্টার ট্রাকের ব্যবহার করে জোনটা ক্যাপচার করতে পারেন। মনস্টার ট্রাককে আবার আপনারা বিভিন্ন প্লেয়ারদেরকে ক্লাস সিচুয়েশনে ব্যবহার করতে দেখতে পারেন। সো ক্লাস সিচুয়েশনে যদি আপনি মনস্টার ট্রাকের ব্যবহার করেন তাহলে আপনি এনিমিকে ইজিলি ডিস্ট্রাক্ট করতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন কোনোভাবেই আপনি লোয়ার গ্রাউন্ড থেকে হায়ার গ্রাউন্ডে মনস্টার ট্রাকে করে এনিমিকে ডিস্ট্রাক্ট করতে যাবেন না। হতে পারে ওভাবে আপনাকে ডাউন করে দিতে পারে, কারণ শর্ট গানের যে শটগুলা ওগুলোও কিন্তু ইজিলি মনস্টার ট্রাকে কানেক্ট হবে যদি আপনি লোয়ার গ্রাউন্ড থেকে হায়ার গ্রাউন্ডে যান। এটা আপনার 2v4 সিচুয়েশন অথবা 3v4 সিচুয়েশনে অনেকটা অ্যাডভান্টেজ দিবে ইজিলি ওই ফাইটটাকে বের করার জন্য। আবার আপনি যদি একা থেকে যান এবং অনেকগুলো টিম বেঁচে থাকে ওই মোমেন্টে তাহলে আপনি ওই মনস্টার ট্রাকের ব্যবহার করে ইজিলি অন্যান্য টিমদেরকে ডিস্ট্রাক্ট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মনস্টার ট্রাকের এই ট্যাকটিক্স গুলা আপনারা আগে জানতেন কিনা। যদিও বা আপনারা অনেকে জানেন কিন্তু আমাদের বর্তমানে অনেক স্পোর্টস প্লেয়ার আছে যারা এই জিনিসটা প্রপারলি জানে না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। সো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।